একটি বছর চলে গেল, সে একাই যায়নি, সে নিয়ে গিয়েছে তার সঙ্গে অনেক মানুষকে, যারা আর এই পৃথিবীর আলো বাতাস কোনোদিন খেতে পারবে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল, 2025 সাল। নতুন করে শুরু হয়েছে 2026 সাল। আমাদের জীবন থেকে একটি বছর চলে যাওয়ার পর আরেকটি নতুন বছর শুরু হলো। এই যে একটা বছর আমাদের চলে গেল, এই চলে যাওয়া বছরটা নিয়ে আমাদের ফিকির কি, আমাদের কি ফিকির করা উচিত, এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একটি বছর চলে গেল, সে একাই যায়নি, সে নিয়ে গিয়েছে তার সঙ্গে অনেক মানুষকে, যারা আর এই পৃথিবীর আলো বাতাস কোনোদিন খেতে পারবে না, যারা কোনোদিন এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখবে না। তারা আমাদের মতোই মানুষ ছিল, তারা আমাদের মতোই চলাফেরা করত। কেউ বা অনেক ধনী ছিল, কেউ বা অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, কেউ বা অনেক ক্ষমতার অধিকারী ছিল, কেউ বা অনেক সাধারণ মানুষ ছিল, নিম্ন শ্রেণীর। সবাই গিয়েছে একইভাবে, কারো যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই খালি হাতে চলে গিয়েছে। কেউ পৃথিবীর কোনো কিছুই নিয়ে যেতে পারেনি। অনেক এমপি মন্ত্রী গিয়েছে, অনেক অনেক রাজা প্রজা, অনেক মানুষ চলে গিয়েছে, এমনকি প্রধানমন্ত্রীও গিয়েছে, খালি হাতে গিয়েছে, কিছুই নিয়ে যেতে পারেনি। শুধু গিয়েছে নেক আমল আর বদামল। এবং তাদের যে থাকার জায়গা, সবার একই 3.5 হাত জায়গা মাটির, এছাড়া আর কারো কোনো উন্নত মানের জায়গাও নেই। এই হলো আমাদের জীবনের বাস্তবতা। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একটি বছর চলে গেল, এই চলে যাওয়াটা আমাদের জন্য কতটুক আফসোসের হওয়া উচিত, কতটুক আমাদের নিজেকে নিয়ে ফিকির করা উচিত, এগুলো না ভেবে আমরা অনেক উদযাপন নিয়ে ব্যস্ত থাকি। আসলে আমাদের কি করা উচিত এই অবস্থায়? আমাদের এই বছরটা চলে যাওয়ার পরে আমাদের উচিত ছিল, আমাদের এই একটি বছরে আমাদের কি কি দুর্বলতা ছিল, আমি কতটুকু আল্লাহর নাফরমানি করেছি, কি পরিমাণ আল্লাহর ইবাদত করেছি, আমার কাজের মধ্যে কি কি ত্রুটি ছিল, দুনিয়াবি উখরাবি, অর্থাৎ সব ক্ষেত্রেই এটা একটা হিসাব করার সময়, আনন্দের সময় নয়। এবং পরিকল্পনা করে সামনের সময়টা যেন আমার আরো ভালো কাটে, বেটার থেকে বেটার সময় কাটাইতে পারি, এই ফিকির করা আমাদের উচিত ছিল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা উচিত ছিল আমাদের। এগুলো নিয়ে আমাদের ফিকির করা উচিত। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবন এটা শুধু ধোঁকা, এটা একটা ধোঁকার কারখানা। প্রত্যেকটা জিনিসই ধোঁকার আসবাব, প্রত্যেকটা জিনিস ধোঁকা। এই ধোঁকার মধ্যে একবার যখন কোনো মানুষ পড়ে যায়, সে আর সেখান থেকে বের হতে পারে না। সে আল্লাহর থেকে, কোরআন হাদিস থেকে, দ্বীন ইসলাম থেকে অনেক দূরে সরে যায়। সে দুনিয়ার পিছনে ছুটতে থাকে। এক পর্যায়ে দুনিয়া তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, লাথি মেরে কবরে পাঠিয়ে দেয়। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তাই আসুন আমরা সকলেই নিজের চিন্তা ফিকির করি, আখিরাতের পাথেও কি করলাম, আখিরাতের জন্য কতটুকু আমল করলাম, এসব মুহাসাবা করা উচিত আমাদের। একটু বসুন, ভাবুন, চিন্তা করুন, আপনার সামনের সময়টা যেন ভালো কাটে, একটু পরিকল্পনা করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমরা তোমাদের জীবনের হিসাব করো, তোমাদের হিসাব নেওয়ার পূর্বে। একদিন আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, একদিন আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। সেই দিন আমাদের জীবনের সকল হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই প্রস্তুতি আমরা কতটুকু নিচ্ছি? আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কবে আসবে, অথচ আমরা একটার পর একটা বছর চলে যাচ্ছে আমাদের জিন্দেগি থেকে, আমরা উদযাপন করে কাটিয়ে দিচ্ছি। আল্লাহর প্রতি আমাদের কোনো ভয় নাই, আল্লাহর উপর আমাদের কোনো আস্থা নেই। আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে, এই ভয় আমাদের দিলের মধ্যে নাই। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের সঙ্গে একই সাথে তারা চলাফেরা করতো, অনেক ভাই বোন,
তারা আজকে আমাদের মাঝে নেই, আমাদের সমবয়স্ক, তারাও আমাদের সাথে ছিল, তারা বিদায় নিয়ে চলে গেছে, আমাদেরকেও একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। সেটি কবে হবে আমরা কেউ জানি না। এজন্য আমাদের সকলের পরকালের প্রস্তুতি নেওয়া উচিত। এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বারবার বান্দাকে সতর্ক করেছে, বারবার বান্দাকে ডেকে ডেকে আহ্বান করেছে, বান্দা আসো, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো আমার দিকে, সৎ পথে চলো, একজন ভালো মানুষ হও। এই বার্তা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েও মানুষকে সংশোধনের এই সতর্ক বার্তা আল্লাহ তাআলা বারবার মানুষের কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন। কিন্তু আমরা এগুলোকে ভ্রুক্ষেপ করি না। আমরা দুনিয়ার চাকচিক্য নিয়ে একেবারে মৌজ মাস্তি করতেছি, দুনিয়ার এই লোভ লালসার মধ্যে আমরা ডুবে আছি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনি সব বোঝেন, অর্থ উপার্জনের লসাগু গসাগু আপনার মুখস্থ, ক্ষমতা প্রতিপত্তির সব রসায়ন আপনার কণ্ঠস্থ, রাজনীতির সকল সরল জটিল বিষয়াদি আপনার কণ্ঠস্থ, কূটনীতি ও সমাজনীতির সকল সূক্ষ্ম স্থূল ইঙ্গিত আপনার কাছে আয়নার মতো পরিষ্কার। শুধু বোঝেন না আপনি আপনার জীবনের পরিসমাপ্তির সতর্ক বার্তা, এই ক্ষণস্থায়ী জীবনের একসময় যে পরিসমাপ্তি ঘটবে, এই বার্তাটা আপনি বোঝার চেষ্টা করেন না। দুনিয়ার সব সূত্র আপনার জানা আছে, কিন্তু আপনি শুধু এই সত্য বিষয়টা বুঝতে চাই না, একদিন যে আমাকে চলে যেতে হবে, যাব একেবারে খালি হাতে। তাই আসুন প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, পিছনের বছর নিয়ে একটু ফিকির করি এবং সামনের সময়টাকে নিয়ে একটু গবেষণা করি, যেন আমার এই সামনের সময়টা ভালোভাবে কাটে। আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই পিছনের গুনার জন্য। আল্লাহ তওবাকারীকে খুবই পছন্দ করে। আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ অনেক খুশি হন। আল্লাহ তাআলা তার রাসূলকে ইস্তেগফার পাঠ করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তারপরও বলেছেন, কারণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ এটা পছন্দ করে। তাই আমরা আমাদের জীবনের পূর্বের যা গুনাহ হয়েছে এর জন্য ক্ষমা চাই এবং সামনের জিন্দেগির জন্য এই ওয়াদাবদ্ধ হই, এই শপথ গ্রহণ করি যে আল্লাহ, আমি সামনের সময়টা আপনার গোলামি করে কাটাবো, আপনার হুকুম মতো চলবো, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করব। এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদেরকে সামনে এগোনো উচিত এবং আমাদের দুনিয়াবি যে সকল কাজ আছে সেই কাজগুলির ক্ষেত্রেও আমরা একটা পরিকল্পনা তৈরি করি এবং সুন্দরভাবে এগোনোর চেষ্টা করি, যেন আমার জীবনের সময়গুলো নষ্ট না হয়। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে যত সম্পদ দিয়েছেন, যত কিছু দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পদ হলো সময়। আপনি যত সম্পদ আছে, যা কিছু আছে, এগুলো হারিয়ে গেলে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু মানুষের জীবন থেকে যখন সময়গুলি চলে যায়, এই সময় মানুষ আর কোনো দিন ফিরে পায় না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তাই আসুন আজ থেকেই পরিকল্পনা করুন, আপনার জীবনের সময়টাকে সুন্দরভাবে কাটান, পরিপাটি করে একেবারে ডিসিপ্লিনের সাথে কাটান। কোনো সময় যেন জীবন থেকে নষ্ট না হয়। সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, প্রত্যেকটা সময় যেন আল্লাহর গোলামির মাধ্যমে কাটে এবং রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনটা যাপিত হয়। এভাবে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলেই হবে আমাদের জন্য ইহকাল এবং পরকাল সুখময়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন আমরা যদি দুনিয়া নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের যে পৃথিবীতে আসার মাকসাদ, উদ্দেশ্য, সেটাই নষ্ট হয়ে যায়। আল্লাহর গোলামি আমাদেরকে অবশ্যই করতে হবে, তা না হলে আমাদের পরকাল অন্ধকার। আমরা যদি এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের জীবনটাকে শুরু করতে পারি, তাহলেই আমাদের এই জীবনটা হবে সার্থক, সামনের সময়টা হবে আমাদের জন্য বরকতময়, কল্যাণময়। তাই আসুন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এই নতুন বছর থেকে প্রতিজ্ঞা করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ হুকুম আহকাম মেনে চলবো এবং রসুলের অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ, এবং একজন ভালো মানুষ হব। আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়,
এই ওয়াদা করি আল্লাহর কাছে যে আল্লাহ আমি কাউকে কষ্ট দিব না। আল্লাহ আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আপনার কোনো সৃষ্টির জীব যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক করে সৃষ্টি করেছেন। মানুষ শ্রেষ্ঠ মাখলুক। এই শ্রেষ্ঠ মাখলুকের আচরণ এমন হওয়া উচিত যেন মানুষের দ্বারা কোনো প্রাণী কেউ যেন কষ্ট না পায়। এই সকল চিন্তা চেতনা এরকম দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে আমাদেরকে এগোতে হবে, তাহলে আমাদের জীবন হবে সুন্দর। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।